আর্জেন্টিনার সঙ্গে ফুটবলের আবেগঘন সম্পর্ক কাজে লাগিয়ে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রবিবার আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো শেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে আবেগঘন সংযোগ রয়েছে, আমরা এটি কাজে লাগাতে পারি, ক্ষেত্র প্রস্তুত আছে, আমরা এটি অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণ করতে পারি। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে তোলা সংশ্লিষ্ট বাণিজ্য বিনিয়োগ স্থাপনের সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করার কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে অনেক অনাবিষ্কৃত সহযোগিতার ক্ষেত্র রয়েছে, যা উভয় দেশের জন্য বিশাল সম্ভাবনা ধরে রাখতে পারে। তিনি বাংলাদেশকে বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। রাষ্ট্রদূত শেসা 2024 সালের 29 আগস্ট জোরপূর্বক গুম প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন, যা আর্জেন্টিনা গৃহীত করার জন্য সক্রিয়ভাবে কাজ করেছিল। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।